ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান উভয় দল সৃষ্টি করছি, তারা আমার ইবাদত করবে। কিন্তু আজকে আমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে এরকমভাবে দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আজকে আমি দুনিয়ার এরকম লোভ লালসায় পড়ে দুনিয়ার পেরেশানি আমার অন্তরের ভিতর ঢুকে গেছে। কিন্তু যে জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন সেটা কিন্তু করতেছি না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে। হিসাব যদি আমি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে না দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য এরকম এক জায়গা রাখছেন, সেই জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম কীরকম হবে? জাহান্নাম এরকম এক শাস্তির জায়গা। জাহান্নামে যে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করছেন, সে ফেরেশতাকে বলা হয় মালেক ফেরেশতা। সে মালেক ফেরেশতা জাহান্নামে জাহান্নামে যাদেরকে দাখিল করা হয়েছে, তাদেরকে এরকমভাবে শাস্তি দেওয়া হয় যে নিচের জাহান্নামগুলা উপরের জাহান্নামের কাছে পানা চায় যে আল্লাহ তুমি ওই জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। দেখেন, সাধারণ 1 মিনিট দুনিয়াতে একটা মোমের আগুনের উপর 1 মিনিট একটা আঙ্গুল রাখা যায় না। সেই জাহান্নামের আগুন কীরকম ভয়াবহ হবে, সেই জাহান্নামের আগুন কীরকম শাস্তি হবে। সেই জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা শুধু আগুন রাখছেন তাই নয়, আল্লাহ তাআলা যত জাহান্নামীদের জন্য যত শাস্তি দেওয়ার দরকার, যত যন্ত্রপাতি দরকার, সেই জাহান্নামে আল্লাহ তাআলা রাখছেন। জাহান্নামে যাদেরকে নেওয়া হবে, তারা জাহান্নামের শাস্তি দেখে, জাহান্নামের আগুনের তাপ দেখে তারা দৌড়াইতে থাকবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যে খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, শুধু ধরো তাই নয়, সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে শিকলের ভাবে তাদেরকে বাঁধো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। তাদেরকে টেনে শেষরে জাহান্নামে নিক্ষেপ করো। তারা আমার নাফরমানি করছে, শুধু আমার নাফরমানি করছে তাই নয়, আমি তাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম যে কাজের জন্য তারা আমার ইবাদত করে নাই, আমার ইবাদতে মশগুল থাকে নাই। শুধু তাই নয়, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা এরকম এক ভয়াবহ জাহান্নামে আমাকে নিক্ষেপ করবেন। সে জাহান্নাম এরকম ভয়াবহ হবে। শুধু তাই নয়, জাহান্নামে সাপ বিচ্ছু দেওয়া হবে, যে সাপ আমার গলার ভিতর পেঁচ মেরে ধরবে। দুনিয়াতে আমি দেখেন, মানুষের আত্মসাৎ করে, মানুষের টাকা মেরে দেয়, মানুষের সাথে অহংকারী করে, মানুষের যে অবস্থা, আমরা যদি কিছু মানুষ আপনাকে টাকা দেয়, আপনি যদি দুনিয়াতে বড় পদের থাকেন, যদি আমাকে টাকা দেয়, তাহলে আপনি তার কাছে বিক্রি হয়ে যান। সেদিন না কেউর কাছে বিক্রি হবে না। দুনিয়াতে কোনো একটা আদালতের বিচার হলে আপনি আরেকজনের আড়াল হয়ে যান, কিন্তু সেদিন আল্লাহ তাআলা আপনি যে আড়াল হবেন দূরের কথা, আপনি ইয়া নাফসি হাই আফসোস করতে করতে আমার অবস্থা এরকম হয়ে যাবে। আপনি তাদের অবস্থা দেখে এরকম আপনার ঘামের পানিতে আপনি সাঁতরাইতে থাকবেন। কেউ এরকমভাবে তার ঘামের পানিতে হাঁটতে থাকবে, কেউ সাঁতরাইতে থাকবে। ওই দিন এরকম এক অবস্থা হবে, সাখারাতুল মাউত, যে মৃত্যু কীরকম ভয়াবহ শাস্তি। শুধু তাই নয়, দুনিয়াতে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যায়, এরকমও হয় যে আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মানুষ পায়খানা পেশাব পর্যন্ত করে দেয় বিছনায়। আর সেদিন যখন আপনি ভয়াবহ অবস্থা সরাসরি দেখবেন, সেদিন আপনার আর আমার কি অবস্থা হবে। এই জন্য ভাই, আমি যদি দুনিয়া থেকে ভালো কিছু করে যেতে পারি, সেদিন আপনার আমার নাই কোনো চিন্তা, নাই কোনো পেরেশান।
এই জন্য ভাই আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান, আল্লাহ তাআলা যে জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন যে আমি জিন এবং ইনসান উভয় দলকে পাঠাইছি, তারা আমার ইবাদত করবে। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণভাবে করে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। আর জান্নাতের বিপরীত রাখছে জাহান্নাম, যে জান্নাত হলো শান্তি আর জাহান্নাম হলো আযাব আর আযাব। যে সকলের জান্নাত অথবা জাহান্নাম, আল্লাহ তাআলা দু দলকে বিভক্ত করবেন। হাসরের মাঠে হিসাব নেওয়ার পর কেউ চলে যাবে জান্নাতে, কেউ আবার চলে যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে তাদের আযাব ভয়াবহ শাস্তি শুরু হয়ে যাবে, আর যারা জান্নাতে যাবে তারা শান্তি আর শান্তি শান্তি তালাশ করতে থাকবে। তখন তারা বলবে, হাই আল্লাহ, দুনিয়াতে যদি সুবহানাল্লাহ আরেকবার বেশি বলে ফেলতাম, তাহলে এই জান্নাত থেকে উপরের জান্নাতে চলে যেতে পারতাম। এই জন্য ভাই আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির আজগার করব। একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতে এরকম একটি গাছ তৈরি করবেন, যে গাছের ছায়া অতিক্রম করতে আরবের তেজে ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও একবার সুবহানাল্লাহ বলার যে একটা ছায়ার যে একটা গাছ হবে, সেই ছায়ার যে একটা গাছের যে ছায়া 500 বছর দৌড়ে সে ছায়া সে অতিক্রম করতে পারবে না। এই জন্য ভাই আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জিকির করা তৌফিক দান করুক। আমিন।